আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত। মাদানী চ্যানেলের এক ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে এত জেদ কিসের। আজকের আলোচ্য বিষয় ইসালে সওয়াব কেন করি না। ইসালে সওয়াব করার যাদের মন মানসিকতা একেবারে কম, ইনশাআল্লাহুল করিম আজকের প্রোগ্রামে আলোচনা শ্রবণ করার মাধ্যমে ইসালে সওয়াব করা, মরহুমিন যারা তাদেরকে দোয়াতে স্মরণ করা, তাদের জন্য ফাতিহা করা, তাদের জন্য কোরআন খানি করা, তাদের জন্য দান সদকা করার মন মানসিকতা ইনশাআল্লাহ তৈরি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার, মনোযোগ সহকারে শ্রবণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। যখন আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা জ্ঞাত হব, তখন ইনশাআল্লাহুল কারীম দুরূদ পড়ার এক আগ্রহ, উৎসাহ আমাদের মাঝে সৃষ্টি হবে। আল্লাহ পাকের আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে উম্মতের মধ্যে সেই উম্মত আমার সবচেয়ে নিকটে অবস্থান করবে যে উম্মত দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় ইসালে সওয়াব আমরা কেন করি না। যারা করে না, অর্থাৎ যাদের মধ্যে অলসতা, যাতে অলসতা দূর হয়, আমরা ইসালে সওয়াব করতে থাকব। আমাদের মরহুমিন যারা অন্ধকার কবরে শায়িত, তো তাদের ইনশাআল্লাহুল কারীম উপকার সাধিত হবে। শুরুতে ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ কিতাব যার নাম হচ্ছে মুকাশফাতুল কুলুব, এর পৃষ্ঠা নাম্বার 24 এর মধ্যে একটি চমৎকার একটি ঘটনা তা আমরা শুনব। এরপর ইনশাআল্লাহ কোরআনুল কারীমের আয়াতে মোবারকা, হাদিসে মোবারকা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসালে সওয়াব, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান কর্তৃক ইসালে সওয়াব যে আলোচনা, তাও ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে সৈয়দনা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বরকতময় খিদমতে এক মহিলা উপস্থিত হয়ে এভাবে আরজ করল, আমার যুবতী কন্যার ইন্তেকাল হয়েছে, এমন কোনো যদি পদ্ধতি সম্পর্কে জানা থাকে আমাকে বলুন, যার মাধ্যমে আমি আমার কন্যাকে স্বপ্নে দেখতে পাই। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে একটি আমল বলে দিলেন। সে তার মরহুমা কন্যাটিকে এমন অবস্থায় দেখতে পেলেন, তার শরীরে আলকাতরার পোশাক, গলায় শিকল আর পায়ে লোহার বেড়ি পরানো। হযরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্নের কথা বলল। শুনে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব চিন্তিত হলেন। যখন ওই মা তার কন্যার অবস্থা বর্ণনা করলেন, হাসান বসরি রহমতুল্লাহ
তাআলা আলাইহি চিন্তিত হলেন। কিছুদিন পর ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি মেয়েকে স্বপ্নে দেখলেন। সে জান্নাতে এবং মাথায় মুকুট পরিধান অবস্থায় ছিল। মেয়েটি হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে উদ্দেশ্য করে বললে, হে হাসান, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই মহিলার কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিল। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, কোন কারণে তোমার অবস্থা পরিবর্তন হয়েছে? কোন আমলের কারণে তোমার অবস্থা পরিবর্তন হলো যা আমি এখন দেখতে পাচ্ছি? তো মরহুমা উত্তর দিলেন, আমাদের কবরস্থানের পাশ দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করল। তার সেই দুরূদ পাঠের বারাকাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কবরবাসীর আযাব উঠিয়ে নিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে ঘটনা শ্রবণ করলাম, তার কবরের আযাবের কথা শুনলাম, অতঃপর তার পরিবর্তন, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত এর কথা আমরা শুনলাম। সাইয়্যিদুনা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক জান্নাতি পরিবেশে তাকে দেখতে পেলেন। আর তা ছিল এক মুমিন মুসলমান এর পক্ষ থেকে দুরূদ শরীফের আপনার সওয়াব ওই কবরবাসীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের আযাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে। তো ইসালে সওয়াব কেন করব না? কেন আমরা ইসালে সওয়াব করার ক্ষেত্রে অলসতা, অবহেলা, দোয়া করার ক্ষেত্রে মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, দাদা ইন্তেকাল করেছে, পর দাদা ইন্তেকাল করেছে, আমাদের কত পূর্বপুরুষ আজ তারা পৃথিবীতে নেই, যাদের ওসিলায় আমরা পৃথিবীতে আসলাম, যাদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবী দেখার সুযোগ দিয়েছে, আজ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদেরকে আমরা ভুলব না। তাদেরকে ইসালে সওয়াবের মাধ্যমে অর্থাৎ নেকি পাঠানোর মাধ্যমে, ইসাল করার মাধ্যমে, ইসাল আরবি শব্দের বাংলা হচ্ছে প্রেরণ করা, অর্থাৎ কোনো নেক আমল করে তাদের উদ্দেশ্যে নেক আমল করা, যাতে ওই নেক আমলের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল মরহুমিনদেরকে আল্লাহ তাআলা প্রদান করেন। ইনশাআল্লাহুল করিম আমরা আজকে আলোচনায় এটাও আমরা দর্শক শ্রোতা আমরা জানবো, আমরা শিখব, মুমিন মুসলমানের পক্ষ থেকে যেই ইসালে সওয়াব করা হয়, নেকি পাঠানো হয়, সেটা কবরবাসীরা কিভাবে পেয়ে থাকে, কোন অবস্থায় তারা পেয়ে থাকে। আসুন আমরা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া করা, যারা ইন্তেকাল করেছে, যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তো তাদের জন্য আমাদের করণীয় কি? আমরা তাদের জন্য এখন কি করতে পারি? আমাদের দায়িত্ব কি? আমাদের কর্তব্য কি? সেই বিষয়টি দর্শক শ্রোতা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের 28 পারা সূরা হাশর এর 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, আর যারা তাদের পরবর্তীতে এসে আরজ করে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে মাফ করে দাও আর আমাদের সেই সব ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে বিদায় হয়ে গিয়েছে। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াত মোবারকার তাফসিরে নুরুল ইরফানে এভাবে উল্লেখ করেন। এখান থেকে দুটি মাসআলা জানা গেল। প্রথমটি হলো, শুধু নিজের জন্য দোয়া করো না, বড়দের জন্যও করো।
যে শুধু আমরা যে নিজের জন্য দোয়া করব না, কোরআনের শিক্ষা নিজের জন্য দোয়া করা এবং নিজের বড়দের জন্য দোয়া করা। অপরটি হলো বুজুর্গানের দিন, বিশেষ করে সাহাবা একরাম ও আহলে বাইতের ওরস, খতমে কোরআন, খাবার, ফাতিহা ইত্যাদি এইসব উচ্চতম বিষয়ে এতে সেই বুজুর্গদের জন্য আল্লাহ ওয়ালা যারা নেক সালফে সালেহিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য কি করা? তাদের জন্য দোয়া করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি বিষয় আমাদেরকে গভীরভাবে খেয়াল করতে হবে। তা হচ্ছে মানুষ যখন পর্যন্ত দুনিয়ায় থাকে তার আশেপাশে পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, বন্ধুবান্ধব ইত্যাদি তার আশেপাশে থাকে, আমরা সকলেই জানি। যখন ওই ব্যক্তি কোনো অসুস্থতা অথবা কোনো পেরেশানি, কোনো দুঃখ কষ্টে পতিত হয়, তখন তার পেরেশানি দূর করার জন্য ওই সকল ব্যক্তি তার নিকটে আসে। কখনো মা, কখনো বাবা, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, এক বন্ধু তার অপর বন্ধুর সাহায্যে এগিয়ে আসে। কিন্তু যখন একজন ব্যক্তি ইন্তেকাল হয়, সেই আলমে বারজাখ কবরে যখন সে চলে যায়, ওই সংকীর্ণ সে কবর, ওই কবরে যখন পৌঁছে যায়, তার পিতামাতা, না তার ভাই বোন, না তার পরিবার পরিজন, না তার বন্ধুবান্ধব, কেউ তার সাথে থাকে না, বরং একাই আমরা জানি তাকে কবরে থাকতে হয়। কবরে যাওয়ার পর তার উপর কি অতিবাহিত হচ্ছে, তার সাথে কি আচরণ করা হচ্ছে, তার কবরে কোন অবস্থায় আছে, তার বর্তমানে তার কবর অবস্থা কি, তা কিন্তু আমরা জানি না। হাদিসে পাকে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে ইরশাদ করতে গিয়ে এভাবে ইরশাদ ফরমান, নিশ্চয় কবর জান্নাতের বাগানসমূহের মাঝে একটি বাগান বা জাহান্নামের গর্তসমূহের মধ্যে একটি গর্ত। এখন যে কবরে বিদ্যমান আমরা তার সম্পর্কে জানি না, কবর তার জন্য জান্নাতের বাগান হলো নাকি জাহান্নামের গর্ত হলো। কিন্তু আমাদের এক মুসলমানের প্রতি কল্যাণ কামনার চেতনা রেখে তার জন্য ইসালে সওয়াব করা উচিত। সে কোন অবস্থায় আছে এটা আমরা জানি না, কিন্তু এক মুসলমানের উপকার করা, তাকে কবরের পেরেশানি থেকে বাঁচানোর জন্য, কবরের দুঃখ কষ্ট যেভাবে পৃথিবীর জমিনে আমরা আমাদের সেই পরিবারের সদস্য তার বিপদে আমরা এগিয়ে আসতাম, তাকে সাহায্য করার জন্য আমরা এগিয়ে আসতাম, এখন কি তার সাহায্যের প্রয়োজন নেই? এখন তো আরও বেশি প্রয়োজন। দুনিয়ার কষ্ট কবরের কষ্টের তুলনায় কিছুই না, কোনো কিছুই না। ওই কষ্ট থেকে বাঁচানোর জন্য আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন, যে আয়াতে মোবারকা আমরা শুনলাম। অর্থাৎ আমরা যাতে আমাদের পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তাদের জন্য যাতে আমরা দোয়া করি, তাদের জন্য আমরা ইসালে সওয়াব করি, তাদেরকে আমরা স্মরণ করি। যখন কোরআন তেলাওয়াত করব তাদেরকে স্মরণ করব, তো নামাজ পড়ব যখন তাদেরকে স্মরণ করব, বিশেষ মাহফিলে তাদেরকে আমরা স্মরণ করব, দান সাদকা করার সময় তাদেরকে আমরা স্মরণ করব। কেন? তারাই তো আমাদেরকে উপকার করেছে, তারাই তো আমাদেরকে লালন পালন করেছে, তারাই তো আমাদেরকে বড় করেছেন। তারা যদি কবরের পেরেশানিতে থাকে, আমরা কীভাবে আনন্দে থাকি? অনেকের মা, অনেকের বাবা, অনেকের পূর্বপুরুষ দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে, কিন্তু সন্তান আওলাদ তাদের মধ্যে এক আনন্দ, তাদের মধ্যে এক ফুর্তি। না, এমন করা উচিত নয়। আমাদেরকে ইসালে সওয়াব করা, যখনই নেকি করার তৌফিক হয়, ওই নেকিতে আমরা আমাদের পরিবার পরিজন যারা তাদেরকে আমরা স্মরণ করব। একটি কথা মনে রাখতে হবে দর্শক শ্রোতা, ইসলামের প্রতি প্রত্যেক উত্তম কাজ মুসলমান
শিখেছে, মুসলমান জেনেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ইসলামের কোনো বিষয় আনকমপ্লিট রাখেন নাই। কমপ্লিট এক মুসলমান তার জিন্দিগির কমপ্লিট জীবন বিধান এর শিক্ষা যিনি পৃথিবীর জমিনে বাস্তবায়ন করেছেন তিনি ছিলেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেকিতে পরিবারকে স্মরণ করেছেন। মুসলিম শরীফের হাদিস নাম্বার 19 মধ্যে এভাবে আলোচনা এসেছে, আমাজান মায়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন শিংওয়ালা ছাগল আনা হোক। আমাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে শিংওয়ালা একটি ছাগল আনা হোক যা কালোতে চলে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালোতে বসে, কালোতে দেখে, পা কালো হবে, পেট কালো হবে আর চোখ কালো হবে। জাস্ট একটি কোয়ালিটি গুণ বর্ণনা করলে আর তা কোরবানির জন্য উপস্থিত করা হলো। এ ধরনের একটি পশুকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন ঠিক অনুরূপ একটি পশুকে উপস্থিত করা হলো। যখন পশু উপস্থিত করা হলো তো আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করলেন, আয়েশা ছুরি নিয়ে আসো, তার পা ধরো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছুরি নিলেন এবং ছাগলটিকে মাটিতে শুয়ে কোরবানি করলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার পর সমাপ্তির পরে এভাবে ইরশাদ করলেন, এ আল্লাহ, তুমি এটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও উম্মতের পক্ষে কবুল করো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মুসলিম শরীফের হাদিসে মোবারকা প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরআতুল মানাজিতে এর ব্যাখ্যা এভাবে করেন, কোরবানি সওয়াবে তাকেও অংশীদার বানিয়ে দাও। এতে জানা গেল নিজের ফরজ ও ওয়াজিবের সওয়াব অপরকেও প্রেরণ করা যায়, এতে কমতি হয় না। যে একটা ফরজ ইবাদত ওয়াজিব ইবাদতে অন্যকেও শামিল করা যায়, এর দ্বারা প্রথম ব্যক্তির এর মধ্যে সওয়াবের কোনো কমতি হয় না। এই হাদিস শরীফ দ্বারা খাবার সামনে রেখে ইসালে সওয়াব করার মজবুত দলিল। এই হাদিসে পাকের মধ্যে খাবারকে সামনে রেখে, যেহেতু ছাগল যেটা আলোচনায় এসেছে সেটা তো একটা খাবার, তো খাবারকে সামনে রেখে ইসালে সওয়াব করার ইসলামী শরীয়তের মধ্যে হাদিসে মোবারকার দ্বারা বৈধ। আর ছাগল সামনে ছিল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সওয়াব নিজের পরিবার এবং উম্মতদেরকে প্রেরণ করলেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত মায়া, উম্মতের প্রতি কত মহাব্বত, কোরবানি করছেন, নিজের পরিবারকে স্মরণ করলেন, এখন সকল উম্মতকেও শামিল করলেন। সেই নবীর প্রতি মহাব্বত, সেই নবীর প্রতি ভালোবাসা, সেই নবীর বাণীর প্রতি আমল করা, এটা আমাদের জন্য করণীয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যে শিক্ষা দিয়েছেন, এটা আমাদেরকে পালন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসালে সওয়াবের শিক্ষা দিয়েছেন। আমার নবীর ওই সকল উম্মত যাদের জন্য ইসালে সওয়াব করার মানুষ নেই, আমরা তাদেরকেও স্মরণ করব। ইসালে সওয়াবে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসালে সওয়াবে কীভাবে স্মরণ করতেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 3818 নাম্বার, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অধিক হারে স্মরণ করতেন। কিভাবে? অনেক সময় ছাগল জবেহ করতেন, কোরবানি করতেন এবং মাংস টুকরো করতেন, আর উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবীদের ঘরে প্রেরণ করতেন।
কেন? যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণেই সে কাজ করা হতো, সে নেকি করা হতো, এবং আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সহপাঠী যারা ছিল, যাদের সাথে তিনি চলতেন, তাদেরকে কি করতেন? উপহার হিসাবে পৌঁছানো হতো। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কাজ স্বয়ং আমার আপনার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তো সে কাজ আমরা কেন করব না? আমার নবী থেকে শিখে সাহাবা ইকরাম করেছেন। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে বাস্তবায়ন করেছেন, তারা আমল করেছেন। যেমন বুখারী শরীফের হাদিস নাম্বার 2762, হযরতে সাইয়্যিদুনা সাদ বিন উবাদার এর সম্মানিতা মাতার ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পর তিনি বারগাহে রিসালাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানিতা মাতা আমার অনুপস্থিতিতে ইন্তেকাল হয়েছে, যদি আমি তার পক্ষ থেকে কিছু সাদকা করতে চাই তাহলে কি তার উপকার হবে? আমি যদি আমার আম্মা জানার জন্য যদি কিছু সাদকা করতে চাই তাহলে তিনি কি সেটা পাবে? তার কি উপকার হবে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ। আরজ করা হলো, তবে আমি আপনাকে সাক্ষী বানিয়ে বলছি, আমার বাগান তার পক্ষ থেকে সাদকা করে দিলাম। অপর এক বর্ণনায় আরও একটি আলোচনা এইভাবে এসেছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানিতা মা ইন্তেকাল করেছে, তবে কোন সাদকা তার জন্য উত্তম হবে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পানি। তখন তিনি একটি কূপ খনন করলেন এবং বললেন, হাযিহি উম্মি সাদ, এই কূপটি সাদ এর মায়ের জন্য, অর্থাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের ইসালে সওয়াবের জন্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এ থেকে জানতে পারলাম যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম যে শিক্ষা, মরহুমিনদেরকে ইসালে সওয়াব করা, মা বাবার জন্য ইসালে সওয়াব করা, আত্মীয় স্বজনের জন্য যে ইসালে সওয়াব করা, তাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তাদের নামে খাবারের ইন্তজাম করা, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে পানি পান করানো, অর্থাৎ ওই কূপ থেকে যতদিন পর্যন্ত মানুষ পানি পান করবে ততদিন পর্যন্ত তাদের পানি পান করা সওয়াব হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা লাভ করবে। তাই আমাদেরকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের শিক্ষা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন, সালফে সালেহিন, আপনার হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যারা যুগের সর্বশ্রেষ্ঠ উলামা, এটাই মানুষকে শিক্ষা দিয়েছে যে ইসালে সওয়াব আমরা অবশ্যই করব। এই কাজ করার ক্ষেত্রে আমরা কোনো অলসতা করব না। দর্শক শ্রোতা, আমাদের উলামা ইকরাম, আকাবিরিন, মুহাদ্দিসিন যারা এবং আউলিয়া কামিলিন যারা যুগে যুগে ইসলামের প্রসার প্রসারণ যারা দায়িত্ব পালন করেছেন, তারা মানুষকে ইসালে সওয়াব করার ক্ষেত্রে বড়ই তাগিদ দিয়েছেন, যেহেতু এটা এক গুরুত্বপূর্ণ কাজ, বড় গুরুত্বপূর্ণ কাজ। এই কাজের মাধ্যমে কবরবাসীদের কবরের পেরেশানি দূর হয়, তার কবরের প্রশান্তি অর্জিত হয়। তাই শয়তান যতই অসওয়াসা দিক না কেন, শয়তানের কাজ হচ্ছে মানুষকে নেকির পথ থেকে দূরে সরানো, এবং যে সকল আল্লাহ পাকের বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে
তারা কবর জগতে মুক্তি পেয়ে যাবে, এটা কখনো শয়তান চায় না। তাই শয়তানের সমস্ত প্রকারের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিশ্ব বিখ্যাত আলিমে দিন, যোগ শ্রেষ্ঠ আলিমে দিন হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপন কিতাব আল হাবিলিল ফাতাওয়া এর দ্বিতীয় খণ্ডে 223 নম্বর পৃষ্ঠায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমল সম্পর্কে এভাবে উল্লেখ করেন যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান 7 দিন পর্যন্ত মৃতের পক্ষ থেকে মানুষকে খাবার খাওয়াতেন। তাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম আমাদের দেশ সমাজে মানুষ ইন্তেকালের পর যে 3 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত, 10 দিন পর্যন্ত যে খাবারের ব্যবস্থা থাকে মানুষকে মৃতের পক্ষ থেকে, ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে যে খাবারের ইন্তজাম করা হয়, একটা উত্তম কাজ সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মত যারা উত্তম কাজ করেছেন, তাই আমাদেরকে সাহাবায়ে কেরামের অনুকরণ করা আমাদেরকে উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকারের অলসতা থেকে বেরিয়ে আসার তৌফিক দিক, যাতে আমরা ইসালে সওয়াব করার মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হয়, ইসালে সওয়াবের আগ্রহ যাতে আমাদের মাঝে সৃষ্টি হয়, এর ফজিলত সম্পর্কে যাতে আমরা জানতে পারি। তাই আমি দর্শক শ্রোতাকে বলবো, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়ার ইসালে সওয়াব সম্পর্কে এক চমৎকার পুস্তিকা, ইসালে সওয়াব ও ফাতিহার পদ্ধতি যে পুস্তিকা রয়েছে, ইনশাআল্লাহুল করিম আমরা সংগ্রহ করব। সেখানে কোরআন হাদিস সম্মতভাবে আমরা কিভাবে ইসালে সওয়াব করব, এর মধ্যে খুব চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসালে সওয়াব সম্পর্কে ইলম অর্জন করার সাথে সাথে আল্লাহ আমাদেরকে এর উপর আমল করে আমাদের মরহুমিনদেরকে ইসালে সওয়াবের মাধ্যমে স্মরণ করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম নেক্সট পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।